হে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এস এম জয় আপনাদের সাথেই আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই লোগোটা বানিয়ে দেখাবো। একটা লেটার মার্ক লোগো বানিয়ে দেখাবো। লোগোর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনারা যদি একটু জানতে চান তাহলে এই ব্লগটা পড়তে পারেন। 99 ডিজাইনের একটা ব্লগ আছে, দ্য 7 টাইপস অফ লোগোস। দ্যাট মিনস আপনি লোগোর যে 7 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেগুলো একটু দেখতে পারেন। যেমন অ্যাবস্ট্রাক্ট মার্ক, ম্যাসকট লোগো, তারপর হচ্ছে কম্বিনেশন লোগো বা কম্বিনেশন মার্ক বলতে পারি, দেন হচ্ছে এমব্লেম লোগো, লেটার মার্ক, পিক্টোরিয়াল মার্ক অ্যান্ড দেন ওয়ার্ড মার্ক। সো এই ক্যাটাগরিগুলো যদি আপনি একটু স্টাডি করেন তাহলে লোগো নিয়ে আরও বেশ ভালো একটা কনসেপ্ট বা ধারণা আপনার হয়ে যাবে। নিচে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বিভিন্নভাবে এই ব্লগটা সাজানো হয়েছে, আমার মনে হয় আপনাদের বেশ উপকারে আসবে। এই ব্লগের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, একটু চেক করে নেবেন এবং তারপর নিজের একটু স্টাডি করলে আরও বেশ কিছু ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। সো চলেন, আমি আপনাদেরকে আজকে যে লোগোটা বানাবো সেটা হচ্ছে একটা গ্রিড লোগো, একটা এম রিলেটেড বা লেটার মার্ক লোগো। সেটা আপনারা নিজেরা হয়তো একটু প্র্যাকটিস করে ভিন্নভাবে করে নিতে পারবেন। আমি একটা র্যান্ডম কিছু আপনাদেরকে দেখাচ্ছি, কিছু টুল বা কিছু ট্রিক্স আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। সো যেহেতু গ্রিড দিয়ে বানাবো, সো প্রথমে আমি এখানে যেহেতু গ্রিড দিয়ে বানাবো, সো এখানে আমি একটা লাইন সিগমেন্ট টুল দিয়ে একটা লাইন ড্র করে নিচ্ছি। র্যান্ডম জাস্ট একটা ড্র্যাগ করে নিলাম। এবার এটাকে আমি অল্টার প্রেস করে একটু দূরে নিয়ে মোটামুটি এইটুকু গ্যাপ দিলেই হবে, দূরে নিয়ে রাখলাম। দেন এই দুইটাকে আবার আমি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি, একটু ডিস্টেন্স মেনটেন করে রাখলাম এবং আরও একবার এটাকে অল্টার প্রেস করে একটু দূরে নিয়ে রাখলাম। ঠিক আছে, এবার আমরা মেইনলি এই জায়গাটাতেই কাজ করব। সো এই পার্টটাকে এখানে যেই দুইটা লাইন রয়েছে এটাকে আমরা জাস্ট রোটেট করব বা অ্যাঙ্গেল করব। সো এখানে এই যে রোটেট বা অ্যাঙ্গেলের যে আমাদের অ্যাঙ্গেল করার জন্য বা রোটেট টুলটা রয়েছে সেটাকে ডাবল ক্লিক করলে এখানে একটা কিছু আসবে, হয়তো 0 আসতে পারে। আমরা এখানে এটাকে 50 ডিগ্রি দিলে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি বাম দিকে চলে আসছে। এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করে দেব। ঠিক আছে, সো কপি করে দিলে কি হয়, এটা জাস্ট ডুপ্লিকেট হলো, সেমটা কপি হয়ে আরেকটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, পজিটিভে বা +50 ডিগ্রি। এবার যেটা আমাদের স্ট্যান্ড বাই ছিল, প্রথমে যেটা ছিল সেটাকে আবারও সিলেক্ট করব, আবার আমি রোটেট টুলে ডাবল ক্লিক করব। এবার এখানে গিয়ে যদি মাইনাসে দিই তাহলে কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে ডান দিকে এটা আবারও মুভ হয়। দ্যাট মিনস আবার রোটেট হয়ে যায় বা অ্যাঙ্গেল হয়ে যায় 50 ডিগ্রি মাইনাসে। দেন আমি আর কপি দিব না, যেহেতু আমার আর কোনো এক্সট্রা দরকার নেই, সো ওকে দিয়ে দিলেই হয়ে যায়। এবার আমরা কি করব, আমরা জাস্ট আবারও মুভ টু দিকে এটাকে ড্র্যাগ করে মোটামুটি এই জায়গায় কাছাকাছি এভাবে বসাবো। একটা এমের শেপ যেহেতু বানাবো, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন অলরেডি যে আমি কীভাবে বানাতে চাচ্ছি। এবার এটাকে আমি মোটামুটি এই জায়গায় এনে রেখে দিলাম এবং এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে ফেললাম, গ্রুপ করে ফেললাম। এই দুইটাকে একসাথে বা এইটা এবং টোটাল সবটাকে একটা গ্রুপ করে ফেলছি। এবার এটাকেও একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। সো এটাকে ড্র্যাগ করে ধরে এটাকে পুরোটা এখানে নিয়ে বসাবো। যেহেতু আমরা অলরেডি এটাকে গ্রুপ করে ফেলছি, সো গ্রুপ করে ফেলার কারণে আমরা সবটাকে সিলেক্ট করে এখানে জাস্ট আমরা এখানে মিডলে সেন্টার এটাকে অ্যালাইন করে দিতে পারি। আমি এটা অ্যালাইনমেন্টে চলে আসলো। তো অ্যালাইন করে ফেলে যেটা হয় সেটা এটা একদম ঠিকঠাক অ্যালাইনমেন্টে চলে আসে। এবার আমি নিচের দিকে আরেকটা লাইন টেনে দিব, আমি একটা লাইন ড্র করবো। সো এটাকে আমি এই জায়গায় রাখলাম বা একটু নিচেও দিতে পারি, যদি আপনি একটু বেশি বড় চান তাহলে একটু বড় দিতে পারেন। এবার সবটাকে ধরবো, একসাথে সবগুলোকে সিলেক্ট করবো। দেন আমি যাবো কোথায়, সেই বিলা টুলে যাবো। আমাদের এখানে সেই বিলা টুল রয়েছে, সেটাকে যদি আমরা ক্লিক করি এবং এখানে এসে জাস্ট আমরা সবগুলো যেহেতু কানেক্টেড, সো এখান থেকে ড্র্যাগ করে আমরা বিল্ড করব, এভাবে যাবো এবং এভাবে গিয়ে ছেড়ে দেবো। সো একটা সুন্দর একটা অ্যাম্প তৈরি হলো না? এবার এই যে অ্যাম্পটা তৈরি হলো এটাকে আমি ধরে বাইরে নিয়ে আসি। আমি এটা বাইরে নিয়ে আসলাম আর বাকি যা যা আছে সবগুলোকে সিলেক্ট করে, যেগুলো দরকার নেই সেই আমাদের প্রয়োজনীয় যে লাইনগুলো সেগুলো ডিলিট করে দিলাম। এবার এটাকে ধরে আমরা এখানে নিয়ে এসে আমরা এখানে অ্যাম্পটার এই জায়গায় একটু আরেকটা নতুন করে এখানে আমরা প্যান টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে নিব, নিয়ে আমরা এখানে একটা পয়েন্ট ফিক্স করে দেবো। এই জায়গায় ক্লিক করে একটা পাথ বা পাথের উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্রিয়েট করেছি। এবার যাবো ডিরেক্ট সিলেকশন টুলে। দেন আমরা শুধুমাত্র এই পার্টটাকে ধরবো, এই যে উপরে এইটাকে সিলেক্ট করবো, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করব। ওয়াও, এটা কিন্তু কেটে গিয়েছে এবং এটা আলাদা হয়ে গেছে। সো একটা সুন্দর এমের একটা শেপ তৈরি হলো না? সো এবার আমরা কী করবো, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে এখানে যে স্ট্রোকটা রয়েছে সেই স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দিব। মোটামুটি আমরা 20-তে দিই এবং এটাকে আরও বাড়িয়ে দিই, আমার আরও একটু বাড়িয়ে দিতে পারি। সো আমরা এটাকে 36, হ্যাঁ ঠিক আছে, অ্যারাউন্ড 36 বা 40-র মধ্যে রাখি, প্রয়োজন এটাকে পরে আবারও বাড়িয়ে দিতে পারবো। সো এবার এটাকে সিলেক্ট করে এই জায়গায় রেখে আমরা যে কাজটা করবো সেটা এটাকে একটু রাউন্ড শেপ দেবো। উইন্ডোতে যাবো, দেন এখানে আমাদের স্ট্রোক অপশন রয়েছে যেখানে, যেটা কন্ট্রোল F
টেইন দিয়ে আসে, স্ট্রোকে গেলে আমরা এখানে কিছু কাজ করতে পারি। যেমন প্রথম হচ্ছে ক্যাপ যেটা রয়েছে আমাদের, সেখানে এটাকে রাউন্ড করে নেব। আমি হচ্ছে রাউন্ড ক্যাপ। তো এই যেখানে আমাদের যেই পার্টগুলো রয়েছে, এই যে পার্টগুলো যেগুলো কাটা কাটা, এগুলোকে যদি আমি রাউন্ড করতে চাই, তাহলে ক্যাপগুলো যদি ক্যাপ আকারে করতে চাই, যেগুলো এখানে ডিরেক্টলি কাটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপের এখানে গেলে যদি আমরা এখানে রাউন্ড ক্যাপ দিয়ে দিই, তাহলে দেখা যাবে খুব সুন্দর করে এটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হয়ে গেছে। এবার এখানে যে কোণাগুলো রয়েছে না, যেগুলো আমাদের তীরের মতো সুচালো বা চোখা হয়ে আছে, এই প্রত্যেকটা কর্নারকে যদি আমরা এখানে রাউন্ড করতে চাই, তাহলে নিচে কর্নার লেখা আছে এবং সেখানে গেলে আমরা এটাকে রাউন্ড জয়েন, তার মানে এই জায়গাতে প্রেস করলে দেখেন প্রত্যেকটা জয়েন্টকে বা প্রত্যেকটা কর্নারগুলো এখানে রাউন্ড হয়ে যায়। সো দেখতে বেশ ভালো লাগে। এবার এটাকে আমরা এখানে আর কোনো কাজ নেই, এটাকে ক্লোজ করে দিই। সো এবার এটাকে আমরা কালার করবো। আমি হচ্ছে এটা গ্রেডিয়েন্ট কালার দিব। সো উইন্ডোতে যাবো, দেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্টটা রয়েছে, সেখানে আমরা গ্রেডিয়েন্টটা প্রেস করে গ্রেডিয়েন্ট নিয়ে আসি এবং এইখান থেকে মেইনলি আমরা গ্রেডিয়েন্টটা হচ্ছে তৈরি করবো। সো এখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করি, দেন এখানে আমাদের যে কালার অপশনগুলো রয়েছে বা কালার সোয়াচ রয়েছে, সেখান থেকে হচ্ছে আমরা ধরেন এখানে একটা এরকম একটা কালার দিই, অ্যান্ড দেন বা এরকম একটা কালার দিলাম। এরপর যেটা করবো সে হচ্ছে এখানে আরেকটা নতুন করে আমরা এখানে কালার হচ্ছে স্টপ অ্যাড করি, দেন ডাবল ক্লিক করি। এই পাশটাতে একটা ব্লু কালার তো না দিলে হবেই না, সো আমরা একটা ব্লু কালার দিয়ে দিলাম। এরপর এখানে যাব, ডাবল ক্লিক করব, দেন এখানে গিয়ে হচ্ছে আমরা এইরকম একটা কালার দিয়ে দিই বা এই টাইপের একটা কালার দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন এই কোণায় এখানে গেলে হচ্ছে এখানে যে কালার স্টপ রয়েছে, সেখানে ডাবল ক্লিক করি এবং এখানে আমি আরেকটা কালার এখানে দিয়ে দিলাম। আমি এই কালারটা দিয়ে একটু ডিপ দিলাম আর কি, ঠিক আছে। সো একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করি, মানে হচ্ছে একটু টানাটানি করে এগুলোকে দিক সেদিক বসায় দিই, আর কিছুই না। উপরে এটাকে একটু এখানে ক্লোজ করতে পারি, এটাকে একটু এই পাশে নিতে পারি। সো ঠিক আছে, মনে হচ্ছে সব ঠিকঠাক, বেশ ভালোই দেখা যাচ্ছে। এবার এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। উপরে দেখেন অপশন রয়েছে, এখানে স্ট্রোকের এখানে আপনি কীভাবে দিতে চান। আমরা অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথিন স্ট্রোকে দিব, নাকি আমরা জাস্ট হচ্ছে অ্যালং স্ট্রোকে দিব। সো আমরা যদি অ্যালং স্ট্রোকে দিতে চাই, তাহলে এখানে দিলে দেখেন এটা জাস্ট স্ট্রোকের মধ্যে অ্যালং হয়ে যাবে। আর যদি আপনি স্ট্রোকে দুইটা পার্ট করে করতে চান, তাহলে এখানে অ্যাক্রস স্ট্রোকে দিতে পারেন। দেখেন দুইটা পার্ট হয়ে গেছে, নিচেরটা একটা, উপরেটা একটা। আমার মনে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন বা বুঝতে পেরেছেন। সো আমরা এটাকে অ্যালং স্ট্রোকে রাখি, এই পর্যায়ে রেখে দিয়ে দেন এখানে ক্লোজ করে দিই। সো আমাদের লোগো কিন্তু হয়ে গেছে। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এবার ডিরেক্ট সেকশন টুলে যাই, নিচের এই কোণাগুলোকে যদি ব্যান করতে চাই, মানে কমপ্লিট যদি রাউন্ড করতে চাই, তাহলে কি করব, তাহলে যেটা করব সবটাকে ধরবো, একসাথে সবটাকে ধরে এই যে কোণাগুলো আছে না, সেখানে জাস্ট এটাকে টেনে ক্লোজ করে দেবো। ওয়াও, বেশ সুন্দর করে হয়ে গেছে। সো কমপ্লিট রাউন্ড হয়ে গেছে সবগুলো একসাথে। এবার আমরা যেটা করবো সেটাকে জাস্ট হচ্ছে আমরা মকআপে প্রেজেন্ট করবো। সো মকআপে প্রেজেন্ট করার জন্য আমাদের লোগোটাকে সেভ করতে হবে, এটাকে আমরা এক্সপোর্ট করতে হবে। সো ফাইলে যাই, দেন এক্সপোর্টে গিয়ে আমরা সেভ ফর ওয়েবে যাই এবং এটাকে সেভ করে ফেলি। সো এখানে জাস্ট হচ্ছে আমরা সেভে প্রেস করি এবং ডেফিনেটলি এটাকে আপনি PNG 24-এ রাখবেন। যদি এটাকে ট্রান্সপারেন্ট রাখতে চান, সো যেহেতু মকআপে বসাবো, তাহলে আমাদের এটা ট্রান্সপারেন্ট লাগবে। সো সেভে যাই এবং আমরা ডেস্কটপ প্রেস করে আমরা দিলাম হচ্ছে ধরেন কি দেওয়া যায়, এখানে দিলাম হচ্ছে লোগো ডিজাইন, আমি সেভ দিয়ে দিলাম। সো সেভ হয়ে গেল। এবার যাব কোথায়, যাব হচ্ছে আমাদের যেই ফটোশপ রয়েছে সেখানে যাব। সেখানে গিয়ে আমি একটা মকআপ সিলেক্ট করে রেখেছি, আপনি যে কোনো মকআপেই বসাতে পারেন, একই রকম সব কিছু প্রসেসটা। সো এখানে যাব, আমরা যেখানে লেখা আছে ইউর লোগো হেয়ার, এই স্মার্ট অবজেক্টে থাম্বনেইলে ডাবল ক্লিক করলে এটা আলাদাভাবে ওপেন হয়। ওপেন হলে কি হয়, এখানে এটাকে অফ করে দিলে Ctrl+Shift+P প্রেস করলে আমাদের লোগোটা আমরা এখানে হচ্ছে ধরেন এই যে এখানে লোগোটা রয়েছে। সো এখানে আমি জাস্ট এটাকে লোগোতে প্রেস করে প্লেসে দিয়ে দিলাম। এবার এটা প্লেস হয়ে গেল এবং আমি যদি এখানে এন্টার প্রেস করি এবং যদি এটাকে Ctrl+S দিয়ে সেভ করি মকআপটাকে, তাহলে যেটা হয় মেইনটাতে খুব সুন্দর করে মকআপটা মানে সেট হয়ে যায় এবং হচ্ছে আমাদের লোগো টা হচ্ছে এখানে বসে যায়, লোগোটা পারফেক্টলি বসে যায়। সো এই হচ্ছে প্রসেস এবং এই প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো মকআপে বসাতে পারেন। ইভেন এই ধরনের গ্রিড অ্যাপ্লাই করে বা গ্রিড ব্যবহার করে আপনি যে কোনো ধরনের লোগো বানাতে পারেন। এবং এই টাইপের যদি আরও লোগো আপনি শিখতে চান, তাহলে আমার অলরেডি চ্যানেলে এই ধরনের গ্রিড লোগো দিয়ে অনেকগুলো লোগো আমি বানিয়ে দেখেছি, বিভিন্ন লেটার টাইপের বা বিভিন্ন ধরনের ওয়ার্ডমার্ক রয়েছে। সেগুলো যদি আপনারা একটু দেখেন, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন বা প্র্যাকটিসটা করতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমি আপনাদের সবগুলো কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া আপনি যেটা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন, গ্রাফিক ডিজাইন, UI/UX ডিজাইন এবং মোশন গ্রাফিক বা ভিডিও এডিটিং অ্যান্ড ফিল্ম মেকিং ব্যাচেও আমার সাথে যুক্ত হতে পারেন। সব কিছু আপডেট জানতে চাইলে আমার সাথে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে সকল কোর্সের আপডেটগুলো দেওয়া থাকে সবসময়, সেগুলো একটু ফলো করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।